হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা লেকট্রা মরারিস দিয়ে এই স্টাইলের প্যাটার্নটি মেক করব। স্যাম্পল প্যাটার্ন মেক করব, এই স্টাইলের স্যাম্পল প্যাটার্ন মেক করব। আমরা কিবোর্ড দিয়ে কাজ করব আজকে। আজকে আমরা কাজ করব, সম্পূর্ণ কাজ কিবোর্ড দিয়ে। কিবোর্ডের কোন বাটনে কি কাজ আমি আপনাদেরকে বলে বলে তারপর কিবোর্ড দিয়ে কাজ করব। আপনারা ট্রাই করবেন আমার সাথে, সমস্যা নাই। গাইস, আমরা আজকে কাজ করবো লেকট্রা মরারিস আপডেট ভার্সন দিয়ে। লেকট্রা মরারিস 8R3, 8R3 দিয়ে কাজ করব, অর্থাৎ আপডেট ভার্সন দিয়ে কাজ করব। এই স্টাইলের কাজটি করব আমরা। আমার স্যাম্পল সাইজ হচ্ছে এল সাইজ। আমি এল সাইজের কাজ করবো। আমি এটা হাইলাইট করে নিই, আপনাদের সুবিধা হবে। এই এল সাইজের উপরে কাজ করবো, যেহেতু আমাদের স্যাম্পল এল সাইজ, তাহলে আমরা এল সাইজ করবো। পর্যায়ক্রমে আমরা টোটাল সাইজ প্যাটার্ন গ্রেডিং করব। কিভাবে করব আমি আপনাদেরকে ডিটেলস বুঝাবো। আমি সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। এ হচ্ছে আমাদের সফটওয়্যার। ফার্স্ট টাইম আমরা চলে যাব ফাইলে। ফাইলে আমরা নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পর এখানে আমাদের একটি স্টাইল নেম দিতে হবে। আমি এই স্টাইলটা দিচ্ছি 011 029, 011 029। আমি এই স্টাইলটা দিলাম, দিয়ে এন্টার দিবেন। এন্টার দিয়ে দিলাম। এখন আমরা নিউ শিটে যাব। শিটে গিয়ে এখানে নিউ শিট ক্লিক করব। এই নিউ শিটে ক্লিক করলাম, আমাদের একটা নিউ শিট আসলো। এখানে আমরা প্যাটার্ন ড্রয়িং করব। আমাদের সাইজটা শো করে নিতে হবে, আমরা সাইজ শো করে নিব। আপনারা F10 F10 ক্লিক করবেন। F10 এ ক্লিক করার পর সাইজ শো করবে। এই আমরা সাইজটা শো করে নিলাম। এখানে আমরা ফার্স্ট মেজারমেন্ট দেখে নিব। লেন্থ আর চেস্টের মেজারমেন্টটা প্রথমে নিব আমরা। এখানে সেন্টার ব্যাক লেন্থ ইনক্লুডিং bottom rib 17 cm and half chest width 62 cm। আমরা এই দুইটা হাইলাইট করে নিচ্ছি। এখন আমাদের এখানে সেন্টার ব্যাক লেন্থ ইনক্লুডিং রিপ, অর্থাৎ রিপ সহ মেজারমেন্ট হবে আমাদের। এই যে দেখেন এখানে রিপ আছে, কাপ এবং বটমে রিপ হবে। এই রিপটা সহ মেজারমেন্ট হবে, তাহলে এই রিপ অবশ্যই মাইনাস করে দিতে হবে। তাহলে বটম রিপ হাইট আমাদের 5.5 cm। তাহলে আমরা এখানে সেন্টার ব্যাক লেন্থ চাচ্ছে আমাদের 17 cm, মাইনাস হবে 5.5 cm। এবং সেন্টার ব্যাক লেন্থ যেহেতু চাচ্ছে, তাহলে সেন্টার ব্যাক থেকে যদি মেজারমেন্ট হয়, আমাদের নেক সিম থেকে মেজারমেন্ট হবে। নেক সিম থেকে মেজারমেন্ট হবে। নেকের সিম থেকে যদি মেজারমেন্ট হয়, তাহলে আমরা এখানে সেন্টার ব্যাক লেন্থ নেওয়ার আগে আমরা ব্যাক নেক ড্রপ কত আছে দেখে নেব। ব্যাক নেক ড্রপ আছে হচ্ছে আমাদের 2.5 cm। তাহলে এটা আমাদের প্লাস করতে হবে 17 cm লেন্থ এবং কি 2.5 cm হচ্ছে আমাদের ব্যাক ব্যাক নেক ড্রপ, এবং মাইনাস করতে হবে আমাদের 5.5 cm। তাহলে আমাদের 67 cm হচ্ছে লেন্থ। এবং আমরা প্যাটার্নটা ড্রয়িং করি। ক্যাপস লক অন করে টি, ক্যাপস লক অন করে টি তে চাপ দিয়ে আপনারা এখানে নিয়ে নেবেন প্যাটার্ন। আমরা প্যাটার্নটা ড্র করে নিচ্ছি। 62 ডিভাইডেড বাই 2, 31 আমরা নিয়ে নিলাম। নিয়ে নিলাম আমাদের লেন্থ এবং চেস্ট। তারপর আমরা চলে যাব নেক উইথ 21 এবং ফ্রন্ট নেক ড্রপ 9 এবং ব্যাক নেক ড্রপ 2.5। তাহলে আমরা এখানে পয়েন্ট করে নিব। পয়েন্ট করার জন্য কন্ট্রোল ভি, কন্ট্রোল ভিতে চাপ দিবে। কন্ট্রোল ভিতে চাপ দিলেই, কন্ট্রোল ভিতে চাপ দিলে আপনাদের পয়েন্ট শো করবে। আমরা এখানে নেক উইথ নিয়ে নিব। নেক উইথ হচ্ছে আমাদের 21, তাহলে হাফ হবে -10 and হাফ নিয়ে নিলাম। দেন
নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে 9 cm, আমরা নিয়ে নিব 9 cm, এবং ব্যাক নেক ড্রপ হচ্ছে 2.5 cm। এই আমি পয়েন্টগুলো করে নিলাম। এখন আমরা এটা গ্রেডিং পয়েন্ট করে নিব। আলটা প্লাস 7 চাপ দিবেন, আলটা প্লাস 7 কিবোর্ড থেকে গ্রেডিং পয়েন্ট করে নিব। কোনো কিছু বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেব। তাহলে এটা আমরা হাইলাইট করে নিই, যেহেতু আমাদের এই মেজারমেন্ট গুলো আসে, হাইলাইট করে নিলাম। দেন এখন আমরা শোল্ডার মেজারমেন্ট নেব। টোটাল শোল্ডার 15 cm। এক্স চাপ দিবেন কিবোর্ড থেকে, ক্যাপস লক অন করে এক্স, আমরা টোটাল শোল্ডারের মেজারমেন্ট নিয়ে নিচ্ছি। 25 cm নিয়ে নিলাম। এখানে আমাদের এই শোল্ডার মেজারমেন্ট নেওয়া শেষ। এখন শোল্ডার স্ল্যান্টেড কোনো মেজারমেন্ট নেই, তাহলে আমরা দিয়ে দিলাম অ্যাভেলেবল যেরকম হয় 4 cm দিয়ে দিলাম, আমি 4 cm দিয়ে দিলাম। এখন আমরা ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ এবং শোল্ডারের লাইন টেনে নিব। ব্যাক নেক ড্রপ এবং শোল্ডারের লাইন ড্র করতে হবে আমাদের বেজিয়ার দিয়ে। তো আমরা শিপ বি চাপ দিব, শিপ প্লাস বি, আমি লাইনটি ড্র করে নিচ্ছি। এই এখন আমরা আর্মোলের মেজারমেন্ট দেব। আর্মোলের মেজারমেন্টটা দেখে নেই। আর্মোল হচ্ছে আমাদের, হচ্ছে আর্মোল, আর্মোলের মেজারমেন্ট হচ্ছে 25 cm। 25 cm আমরা নিয়ে নিচ্ছি। আমরা 25 cm নিয়ে নিচ্ছি। আমি আমার সুবিধার্থে চেস্টে একটি লাইন ড্র করে নিয়েছি, যেন শেপ দিতে সুবিধা হয় সেজন্য। তো এখন আমরা হ্যান্ডেল ওপেন করে নেব। কিবোর্ড থেকে এইচ বাটন চাপ দিলে হ্যান্ডেল ওপেন হবে। দেন শেপ দিব আমরা শিপ প্লাস আর দিয়ে, শিপ প্লাস আর বাটন একসাথে চাপ দিবেন। আমরা হ্যান্ডেলটি ওপেন করার পরে শিপ প্লাস আর বাটন চাপ দিয়ে শেপ দিয়ে দিব। আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে শেপটা দিবেন যেন শেপটা ইকুয়াল হয়। তারপর আমরা বটমের মেজারমেন্ট নিব। হাফ বটম উইথ অ্যাক্রস ফ্রন্ট সাইড টু সাইড 1 cm এবং, অর্থাৎ হচ্ছে সাইড সিএম থেকে, বটম থেকে সাইড সিএম 1 cm এবং মানে 1 cm উপরে, বটমের 1 cm উপরে মেজারমেন্টটি হবে। আমি এটা হাইলাইট করে নিচ্ছি। 56 cm, 56 divided by 2, 28, 28 আমি একটি পয়েন্ট নিয়ে নিচ্ছি। এটাও আমরা কাট গ্রেডিং ভাগ করে দেব। এই হচ্ছে আমাদের বটম। সো আমাদের এক্সট্রা লাইনগুলো কোনো প্রয়োজন নেই, আমরা রিমুভ করে দেব। কন্ট্রোল প্লাস জি বাটন চাপ দিয়ে লাইনগুলো, এক্সট্রা লাইনগুলো ডিলিট করে দিলেন। অ্যাডজাস্ট লাইন দিয়েও আপনারা এটা লাইনগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো এই পয়েন্টগুলো আমাদের প্রয়োজন না, এই পয়েন্টগুলো আপনারা রিমুভ করে দেবেন। আমি করে দিচ্ছি কন্ট্রোল প্লাস জি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি দিয়ে পয়েন্টগুলো রিমুভ করে দিবেন, এই পয়েন্টগুলো প্রয়োজন নেই। সো আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক ড্রয়িং করা শেষ। এখন আমরা ড্রয়িং করব হচ্ছে বটম। আমরা বটমটি ড্রয়িং করে দিই। বটম আমাদের চাচ্ছে 52 cm।
52 cm নিয়ে নিব। হাইট হচ্ছে 5.5 cm, দেন 52 cm হচ্ছে আমাদের বটমের মেজারমেন্ট এজ টু এজ। আমি এটা নিয়ে নিলাম। এখানে আমাদের হাফ মেজারমেন্ট করতেছি আমি, যেহেতু সবকিছু হাফে করতেছি, তারপর মিডিয়াম করে দিব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিফট প্লাস এক্স একসাথে চাপ দিবেন, এই প্যাটার্নটা মিরর করে দিচ্ছি। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দিব। আপনারা চাইলে যদি কন্টাক্টে কথা বলতে চান কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি আপনাদেরকে কন্টাক্ট নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দিব। এই আমাদের বটন। তারপর আমরা নেব স্লিপ। আমাদের স্লিপ লেন্থ দেখে নেই। স্লিপ লেন্থ ইনক্লুডিং ডিপ, এই হচ্ছে আমাদের স্লিপ লেন্থ ইনক্লুডিং ডিপ, অর্থাৎ ডিপ সহ। আমাদের মেজারমেন্ট হচ্ছে 66 cm, এবং এখানে আমাদের কাপ হাইট কত দেখে নিতে হবে। কাপ হাইটটা অবশ্যই দেখে নিতে হবে। স্লিপ কাপ হাইট 6 cm, তাহলে আমাদের 60 cm হচ্ছে স্লিপ লেন্থ। 60 cm নিলে আমরা 6 cm কাপ অ্যাড হবে। আমাদের হাফ আপার আর্ম স্লিপ উইথ অর্থাৎ বাইসেপ হচ্ছে 22 cm, আমরা 22 cm নিয়ে এটা হচ্ছে আমাদের স্লিপ। স্লিপ ক্যাপের জন্য আমি একটু মেজারমেন্ট দিয়ে দিচ্ছি। আমাদের স্লিপ ক্যাপ half bottom sleeve with across the rib bottom edge 10 cm, then half sleeve with across 1 cm bottom rib, অর্থাৎ রিব থেকে 1 cm উপরে মেজারমেন্ট হবে 13 cm। আমি একটি লাইন ড্র করে নিলাম, একটি পয়েন্ট দিয়ে নিলাম জাস্ট। এই যারা বিগিনার আছেন আপনাদের সুবিধার্থে আমি এইভাবে কাজগুলো করতেছি, নয়তো আরো তাড়াহুড়া করে করা সম্ভব। টি শার্টের প্যাটার্ন করতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগে, আর বেশি লাগে না। সো আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে কাজ করার জন্য হয়তো একটু লেট হচ্ছে। আমি যদি আমার মতো কাজ করেই যাই তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না, সেই জন্য এভাবে কাজ করা। তারপরে যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন আমরা দেখে নিব আমাদের আর্মহোল শেপ। আমাদের সারগাম অবশ্যই চেক করতে হবে। আমি কিবোর্ড থেকে এল এল বাটন দিয়ে সারগামটি চেক করে দিচ্ছি, মেজারমেন্ট করে নিচ্ছি। 28 and 28 আমাদের সারগাম মিল আছে। সো আমি এটাও মিলিয়ে দিব। হাফ সিএম ডিফারেন্স আছে, অর্থাৎ 4 মিলি ডিফারেন্স আছে, এটাও মিলিয়ে দেব। এটাও আমি মিলিয়ে দেব। এখন আমরা কাপের প্যাটার্নটি মেক করব। স্লিপ কাপ, স্লিপে কাপ আছে, এই কাপের প্যাটার্নটি আমরা মেক করব। আমাদের হাফ বটম স্লিপ উইথ অ্যাক্রস দ্য রিব বটম এজ, অর্থাৎ কাপের
এই যে মেজারমেন্টটি হবে এই মেজারমেন্টটা এখানে আমরা এটা দিয়ে করবো। আমাদের চাচ্ছে 10 cm এবং কাপ হাইট চাচ্ছে 6 cm। আমরা নেব 6 and 10 cm। এ হচ্ছে আমাদের কাপের প্যাটার্ন। সো প্যাটার্নটি আমাদের ফ্ল্যাট করে দিতে হবে। আমি যেহেতু সিঙ্গেলে নিছি তাহলে অবশ্যই ফ্ল্যাট করে দিতে হবে। আমি ফ্ল্যাট করে দিলাম। কন্ট্রোল সরি শিফট প্লাস জেড দিয়ে কিন্তু জেড দিয়ে আপনারা প্যাটার্নটি ফ্ল্যাট করে নেবেন। আপনাদের কোনো রকমের কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেব। এ হচ্ছে আমাদের ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, তারপর হচ্ছে বটম, স্লিভ এন্ড কাপ। সো এখন এটা আমি হাইলাইট করে নিই, যেহেতু এই অপশন হয়ে গেছে আমাদের, এই অপশন হয়ে গেছে। তারপর বাকি আছে নেক রিপ হাইট। নেক রিপ বানাতে হবে আমাদের। নেকে রিপ আছে এখানে, নেকে রিপের প্যাটার্নটি বানাতে হবে 3 cm হাইট। এখন আমাদের সারগাম মেজারমেন্ট করতে হবে। আমি আবারও মেজারমেন্টে চলে যাচ্ছি। আমাদের এখানে আছে 11 cm এবং 15 cm, 11 15 26 cm। তাহলে আমরা এখানে 3 cm কম দেব। আমরা হাইট হচ্ছে আমাদের 3 cm এবং আমরা দিলাম 23 cm। এ হচ্ছে আমাদের রিবের প্যাটার্ন। এটাও আমি ফ্ল্যাট করে দিব। আমি একসাথে নিলেও পারতাম, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি প্যাটার্নটি এভাবে করতেছি যেন এই ভিডিও দেখেই আপনারা এক ভিডিও দেখেই প্রত্যেকটা বেসিক যে আইকন গুলো, এই আইকনের কাজ কিবোর্ড দিয়ে করতে পারেন। এই আমাদের প্যাটার্ন মেকিং কিন্তু শেষ। এখন আমাদের গ্রেডিং করতে হবে। সো আমি গ্রেডিং করব, অল সাইজ গ্রেডিং করব। এখানে আমাদের স্মল থেকে 6XL পর্যন্ত সাইজ আছে, টোটাল আমি গ্রেডিং করব। সো গাইস, ভিডিওটি অনেক লেন্থ হয়ে যাচ্ছে, আজ এ পর্যন্তই। পার্ট 2-তে আপনারা পাবেন, ঠিক এখান থেকে কাজ শুরু করবো আবার। পার্ট 2-তে আপনারা পাবেন গ্রেডিং এর ভিডিও। এখান থেকে আমি প্যাটার্ন টেস্ট করে গ্রেডিং করবো। সো এটা আমি সেভ দিয়ে দিচ্ছি। আমি ডেস্কটপে রাখতেছি, যেহেতু আরেকটা ভিডিও আমার করতে হবে। আমি ডেস্কটপে রাখলাম। স্টাইল নাম্বারটি লিখে 0110229। আমি ইউটিউব লিখে রাখি, আমার সব সুবিধা হবে। এই প্যাটার্নে আমি ডেস্কটপে সেভ দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের মূল প্যাটার্ন। সো গাইস, কিভাবে গ্রেডিং করতে হবে ডিটেলস নিয়ে আসছি আগামী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি মনে করেন ভিডিওটি দেখে উপকার হয়েছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।